এটা এতটাই খেতে টেস্ট যা বলার মতো না, মুখে দিলে একদম ভাষা হারিয়ে ফেলবেন। আমি খাচ্ছি ধনিয়া পাতার সস দিয়ে। এটা যদি আপনারা বানিয়ে কাউকে খান, ছোট থেকে বড় সবাই এটার প্রেমে পড়ে যাবে। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দারুণ হয়েছে খেতে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম। আজকে একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করব। তো 1 কাপ সুজি আর একটা ডিম দিয়ে আমি কিভাবে তৈরি করব রেসিপিটা, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। হেলদি একটা রেসিপি। এখানে আমি নিয়েছি 1 কাপ সুজি। সুজিটা আমি দিয়ে দিলাম প্রথমে। আমি নিয়েছি একটা ডিম। ডিমটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিমটা স্কিপ করে যেতে পারেন। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব আমি কেটে রাখা কাঁচামরিচ কুচি, দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, এখানে আমি সুজিটা নিয়েছি সানশাইন। এখন আমি এটার সঙ্গে অ্যাড করব আটা। আপনারা চাইলে এটা চালের গুঁড়ি বা ময়দাও অ্যাড করতে পারেন। এখানে আমি ক্রাঞ্চি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চামচের মতো। আর আমি দিয়ে দেব বেকিং পাউডার 1/2 চামচের মতো, চায়ের চামচ দিয়ে 1/2 চামচ। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা লবণ বেশি খেলে বেশি দেবেন, কম খেলে কম দেবেন। আমি দিয়ে দেব এখানে একটু ধনিয়া গুঁড়া, দিয়ে দেব আমি একটু গরম মশলার গুঁড়া, আর আমি একটু দিয়ে দেব গোলমরিচের গুঁড়াটা। এখন লাস্টে আমি যেটা অ্যাড করব সেটা হলো টক দই। তো আমি টক দইটা নিয়েছি আড়ংয়ের। টক দইটা আমি বেশ কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি, এজন্য এরকম হয়েছে। তো আমাকে অল্প একটু আগে দিতে হবে, বেশি হয়ে গেলে আবার এটা ভালো হবে না, মানে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তো সবগুলো মশলা আমি একসঙ্গে এখন এভাবে মেখে নেব। ক্যামেরায় আমি আর একটু টক দই অ্যাড করেছি, আপনারা চাইলে পানিও অ্যাড করতে পারেন। তো টক দইটা দিলে এটা খেতে অসাধারণ লাগে, অন্যরকম একটা ফ্লেভার আসে আর খেতেও দারুণ লাগে। এটা আপনারা সকালে ব্রেকফাস্টে খেতে পারেন বা বিকেলে চায়ের সঙ্গে খেতে পারেন। আর বৃষ্টির দিন তো হলে কোনো কথাই নেই, একদম জমে যাবে চায়ের সঙ্গে। আমি ভালো করে অফ ক্যামেরা এটাকে মিক্স করে নিয়েছি। এটা এখন আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিটের জন্য যদি আমি এটা রেস্টে রেখে দেই, তাহলে সুজিটা একদম ভালো করে গলে যাবে আর সুজিটা ফুলে উঠবে খুব সুন্দর করে। এই তো বন্ধুরা, 15 মিনিট পর ফিরে এলাম। সুজিটা খুব সুন্দর, দেখুন খুব সুন্দরভাবে গলে গেছে আর খুব সুন্দরভাবে একদম নরম হয়ে গেছে। এখন আমি এটা ভেজে নেব তেলে। খুব সুন্দরভাবে সুজিটা একদম গলে গেছে, আঠালো আঠালো ভাব একটা। টক দই দিয়েছি এজন্য। আমি এখন সুজির পকোড়াটা ভেজে নেব। ফ্রাই প্যানে আমি তেল দিয়েছি, তো তেলটা অলরেডি গরম হয়ে আসছে। আমি এখন একে একে পকোড়াগুলো ভেজে নেব। বিসমিল্লাহ। তো পকোড়া কিন্তু একদম পারফেক্ট গোল হলে ভালো লাগে না, একটু এবড়ো থেবড়ো হলেই ভালো লাগে। আর পকোড়া সবসময় এবড়ো থেবড়োটাই দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। ছোটোবেলায় যখন আমরা মেলায় যেতাম তখন কিনে খেতাম, তো কাগজের ঠোঙ্গায় করে বিক্রি দিত খাওয়ার সময়। তো এবড়ো থেবড়ো করেই ভেজে নিচ্ছি আমি আজকে পকোড়াটা। এখানে আমার ফ্রাই প্যানটা অনেক বড়, এজন্য যতগুলো ধরে প্রথম ব্যাচে আমি ততগুলোই ভেজে নেব। আমি কিন্তু মিডিয়াম আঁচে পকোড়াটা ভাজতেছি। আমি যদি গ্যাসের ফ্লেমটা বেশি হিটে দিয়ে দিই তাহলে পুড়ে যাবে, কারণ সুজি দিয়ে এটা বানানো পকোড়া, এর জন্য মিডিয়াম তাপে ভাজতে হবে।
আমি এখন পকোড়াগুলোকে এপিট ওপিট করে নেব, ভেজে নেব। এটা একবার হলেও বানিয়ে খাবেন বন্ধুরা, এটার এতটাই টেস্ট যে একবার খেলে কাউকে যদি বানিয়ে খাওয়ান বারবার খেতে যাবে। একদম অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে। আর বৃষ্টির দিনে তো এটার কোনো তুলনাই হয় না, একদম জমে যাবে চায়ের সঙ্গে। বারান্দায় বসে চা খেতে খেতে নিমিষেই এক প্লেট শেষ হয়ে যাবে, এতটাই মজা এই পকোড়াটা। এভাবে আমি সবগুলো ভেজে নেব এপিট ওপিট করে। আমি কিন্তু পকোড়াটা তেলের মধ্যে দেওয়ার পর 2 মিনিট পর আমি এপাশের অপর পিঠটা ভেজে নিচ্ছি, কারণ দেওয়ার সাথে সাথে আমি যদি এটাকে এপিট ওপিট করতে চাই তাহলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এটাকে আমি বেশি ব্রাউন করব না, গোল্ডেন ব্রাউন কালার করে নিচ্ছি। দেখতে একদম মানে সুন্দর লাগতেছে। এর চেয়ে বেশি যদি আমি ভেজে নেই তাহলে দেখতে ভালো লাগবে না। এটা একদম মুসমুসে হয়ে গেছে। তো প্রথম ব্যাচটা আমার ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি এগুলো তুলে নেব, তারপর সেকেন্ড ব্যাচটা ভেজে নেব। একদম গোল্ডেন ব্রাউন করে নিচ্ছি আমি, এর বেশি ভাজলে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এই তো হয়ে গেছে, আমি এখন একে একে সবগুলো পকোড়া তুলে নেব। আমি যে চামচটা ইউজ করতেছি এটা দিয়ে নিলে পকোড়ার মধ্যে কোনো তেল থাকবে না, খুব সুন্দরভাবে উঠে যাবে। এখন সেকেন্ড ব্যাচটা ভেজে নেব। তেলটা খুব গরম আছে, এজন্য আমাকে দ্রুত দিতে হবে। এভাবে আমি বাকিগুলো দিয়ে দেব। সেকেন্ড ব্যাচটা অলরেডি ভাজা হয়ে গেছে, আমি একে একে এখন পকোড়াগুলো তুলে নেব। বন্ধুরা ঝটপট রেডি হয়ে গেল সুজি টক দইয়ের একদম ক্রাঞ্চি স্পাইসি পকোড়া রেসিপি। দারুণ হয়েছে খেতে। আমি এখানে এটা খাবো আজকে ধনিয়া পাতার সস দিয়ে। তো এটা প্রাণ সস, প্রাণের ধনিয়া পাতার সস। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা চাইলে এটাকে চিলি সস বা টমেটো হট সসটা দিয়ে খেতে পারেন। তো আমি খাচ্ছি ধনিয়া পাতার সস দিয়ে, দারুণ লাগে খেতে, দারুণ অসাধারণ লাগে। এটা একদম দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতেও দারুণ। আমি দেখাচ্ছি আপনাদেরকে, একদম ক্রাঞ্চি হয়েছে আর একদম এটা হেলদি একটা খাবার। এটা চায়ের সঙ্গে খেতে পারেন, সকালে নাস্তার সাথে খেতে পারেন। এটা ডিম টক দই দেওয়া আছে, দারুণ লাগে খেতে। একটা কেউ খেলে বারবার খেতে চাবে, কাউকে যদি বানিয়ে খাওয়ান একবার বারবার রিকোয়েস্ট করবে এটার জন্য, এতটাই মজা এটা খেতে। এটা ধনিয়া পাতার সস দিয়ে আমি খাচ্ছি, বিসমিল্লাহ। ক্রাঞ্চি একদম দারুণ হয়েছে, এক কথায় অসাধারণ। তো আমার এই সুজি টক দইয়ের পকোড়া রেসিপিটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারেন। আবারও কথা হবে আগামী কোনো ভিডিওতে অথবা কোনো রেসিপি ভিডিওতে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।